আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, তোমাদের একটা খুব ভালো গল্প বলছি। এই গল্পটা একটু শোনো, ভালো লাগবে। হ্যাঁ, অনেক অনেক দিন আগে একটা প্রাসাদে স্নো হোয়াইট নামে এক রাজকুমারী বাস করত। তুষারের মতো, মানে বরফের মতো ধবধবে সাদা মুখশ্রিতা, আর কালো চুল, কুচকুচে কালো চুল, আর গোলাপের পাপড়ির মতো লালচে ঠোঁট তার। যে কেউ তাকে প্রথম দেখলে বলে উঠবে কি সুন্দর। সেই অপরূপ সুন্দরী স্নো হোয়াইটের সৎমা ছিল সেই রাজ্যের রানী। রানী হলে কি হবে, সে ছিল খুব খারাপ। স্নো হোয়াইট জন্মের পরপরই স্নো হোয়াইটের মা মারা যায়। এ কারণে রাজা সুন্দরী কুটনি মহিলাটাকে, সুন্দরী যে মহিলা, তাকে বিয়ে করেন। রানী শুধু মানে হিংসুটে ছিল তা নয়, সে ছিল কালো জাদুর উপাসক, একটা বলা হয় ব্ল্যাক ম্যাজিক। তার কাছে ছিল একটা, ওই ব্ল্যাক ম্যাজিকের একটা আয়না ছিল। সেই রানী তার চেয়ে সুন্দরী সবাইকে ঘেন্না করতো, পছন্দ করতো না। এ কারণে সে স্নো হোয়াইটকে খুব খাটাতো, তাকে দিয়ে সব রকম কাজ করাতো। আর স্নো হোয়াইট খুব কাজকর্ম খুব করতে পারতো, সে করতো কাজ। সে রানী যা অত্যাচার করতো সব মুখ বুজে সহ্য করতো। স্নো হোয়াইট মনে মনে স্বপ্ন দেখতো একদিন সে এখান থেকে মুক্তি পাবে, এক সুন্দর রাজকুমার এসে তাকে তার রাজপ্রাসাদে নিয়ে যাবে। একদিন স্নো হোয়াইট আয়না গুনগুন করে গান গাইতে গাইতে কুয়ো থেকে জল তুলছিল। এমন সময় একজন খুব সুন্দর ছেলে তার সামনে এসে হাজির। স্নো হোয়াইটের গানে খুব খুশি হয়ে সে দাঁড়িয়ে পড়ল। স্নো হোয়াইট তো খুব লজ্জা পেল ওকে দেখে। সে সেই ছেলেটার সঙ্গে কোনো কথা না বলেই দৌড়ে প্রাসাদে ঢুকে গেল। আর প্রাসাদের ভেতরে ওই যে সৎমা, যে রানী, সে প্রতিদিন তার জাদুর আয়নাকে জিজ্ঞেস করতো, আয়না আয়না, কে বেশি সুন্দরী আমাকে বলো না। আর জাদুর আয়না প্রত্যেক দিন উত্তর দিত। সে আবার বলতে, তুমি ছাড়া আবার কে। রানী তো জাদুর আয়নার উত্তর শুনে খুব সন্তুষ্ট হতো। কিন্তু স্নো হোয়াইট যত বড় হতে লাগলো সে আরও সুন্দরী হয়ে উঠতে থাকলো, এমনকি সে রানীর চেয়েও সুন্দরী হয়ে উঠল। রানী এটা নিয়ে তো স্নো হোয়াইটকে খুব হিংসে করতো। এরপর একদিন রানী তার জাদুর আয়নাকে জিজ্ঞেস করলো, আয়না আয়না, কে বেশি সুন্দরী আমাকে বলো না। জাদুর আয়না বলল, যে হোক সে হোক, তুমি না, তুমি না। দুষ্টু রানী রেগে আয়নাকে জিজ্ঞেস করলো, কে সে, কে সে, বলো না আমাকে। জাদুর আয়না বলল, সে হলো অপরূপা স্নো হোয়াইট। আর রানী তো হিংসুটে রানী, চিৎকার করে উঠল। সে রাজ শিকারীকে ডেকে বলল, স্নো হোয়াইটকে ধরে আনো, তাকে বনের ভেতরে নিয়ে যাও, তারপর তাকে মেরে ফেলো, আর তার হৃৎপিণ্ড আমার কাছে নিয়ে এসো। এবার হৃৎপিণ্ড আনার জন্যে সে শিকারীকে একটা সুন্দর বাক্স দিল। শিকারী তাকে বনের মধ্যে নিয়ে গিয়ে বলল, অভাগা স্নো হোয়াইট, আমি তো তোমাকে মারতে পারবো না, তুমি দৌড়ে পালিয়ে যাও, রানীর কাছ থেকে দূরে থাকো। স্নো হোয়াইট খুব ভয় পেয়ে অন্ধকার বনের ভেতর দিয়ে দৌড়তে লাগলো। এদিকে শিকারী অন্য একটা প্রাণী হত্যা করে তার হৃৎপিণ্ড রানীর কাছে নিয়ে গেল। রানী বুঝতেই পারল না যে স্নো হোয়াইট বেঁচে আছে। সে ভাবল সে বুঝি স্নো হোয়াইটের হৃৎপিণ্ডটাই দেখতে পেয়েছে। অন্যদিকে স্নো হোয়াইট দৌড়তে 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 বনের ভেতরে একটা সুন্দর বাড়ির কাছে এসে পৌঁছলো। অবাক হয়ে গেল, সে ভাবল কে এই জঙ্গলের মাঝে বাস করে। একটু পরেই সে গানের শব্দ শুনতে পেল। ওই সুন্দর বাড়িতে আসলে থাকতো 7 জন বামন। তারা হীরের খনিতে কাজ করে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। স্নো হোয়াইটকে দেখে তারাও অবাক হলো। বামনরা তার সাথে পরিচয় করলো, করে বলল যে আমার নাম স্লিপি, গ্রাম্পি, হ্যাপি, ডক, ডোপি, স্নিজি আর বাসফুল। তারা স্নো হোয়াইটকে রাতের খাবারের জন্যে আমন্ত্রণ জানালো। স্নো হোয়াইট তো তাদের আমন্ত্রণ গ্রহণ করলো। সে বামনদের সব কথা খুলে বলতেই বামনরা খুব দুঃখ পেল। স্নো হোয়াইট বামনদের কাছে নিজেকে বুঝলো যে এখানে থাকলে তার কোনো ক্ষতি হবে না, তাই সে সিদ্ধান্ত নিল যে সে তাদের কাছেই থাকবে। কিন্তু স্নো হোয়াইট তো সুখে থাকতে পারলো না। রানী খুব শীঘ্রই জানতে পারলো যে স্নো হোয়াইট বেঁচে আছে। কী করে বলো তো? কারণ ওই জাদুর আয়নার কাছে যেই সেই রানী গিয়ে বলছে, আয়না আয়না, কে বেশি সুন্দরী আমাকে বলো না। জাদুর আয়না বলল, সে তুমি জানো না,
সে হলো অপরূপা স্নো হোয়াইট। দুষ্টু রানী তখন বুঝতে পারল যে শিকারি তার সঙ্গে বদমাইশি করেছে। সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এবার আমি নিজের হাতেই স্নো হোয়াইটকে মেরে ফেলবো। সেই দুষ্টু রানী তার প্রাসাদের নিচের এক গোপন অন্ধকার ঘরে গেল। সেখানে সে কালো জাদুর ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্র্যাকটিস করতো। সেই ঘরে গিয়ে সে এমন একটা জাদুর একটা মিক্সচার তৈরি করলো যেটা দিয়ে সে নিজেকে বুড়ি বানিয়ে ফেলতে পারবে। তারপর সে একটা আপেল আর একটা আরেকটা ব্যাগের মধ্যে ডুবিয়ে দিল। তারপর শয়তানি হাসি দিয়ে বলে উঠল, স্নো হোয়াইট, তুই আপেলে এক কামড় দিবি, তারপর আর কোনো দিন তোর চোখ খুলবে না, হা হা হা, আমিই হব সবচেয়ে সুন্দরী। এরপরে তো রানী বুড়ি সেজে বামুনের বাড়িতে গেল। স্নো হোয়াইটের জানলার কাছে গিয়ে বলল, ও ডিয়ার, আমার একটা আপেল খেয়ে দেখো না, এই আপেল খেলে তোমার মুখ রসে ভরে উঠবে, বড্ড মিষ্টি এই আপেল। তারপর সে বিষাক্ত আপেলটা স্নো হোয়াইটকে দেবার জন্য বের করলো। এই কাণ্ড দেখে তো বনের পাখিরা অস্থির হয়ে উঠল। তারা স্নো হোয়াইটকে ওই আপেল যাতে না খায় তাই চেষ্টা করতে লাগলো। তারা বুড়ি ডাইনির চারপাশে ঘুরতে লাগলো আর আপেলটা বুড়ির হাত থেকে ফেলে দেবার চেষ্টা করতে লাগলো। স্নো হোয়াইট তখন চিৎকার করে বলতে লাগলো, আরে এসব বন্ধ করো, বন্ধ করো। স্নো হোয়াইটের কথা শুনে পাখিরা মন খারাপ করে উড়ে গেল। তারপর বনের প্রাণীরা দৌড়ে বামনদের কাছে গিয়ে বলল, তারা বামনদের বোঝাতে লাগলো কিছু একটা ঘটতে যাচ্ছে, তোমরা এক্ষুনি বাড়ি ফিরে যাও, খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, তাদের বাড়ি ফেরা উচিত। 7 বামন দৌড়ে তাদের বাড়িতে ফিরে এসে দেখল দুষ্টু বুড়ি নিথর স্নো হোয়াইটের পাশে দাঁড়িয়ে আছে। 7 বামন ওই ডাইনিকে তাড়া করলো। এমন সময় ঝড় শুরু হওয়াতে না ওই ডাইনি বুড়ি দৌড়ে পালালো। তারপর হঠাৎ দুষ্টু বুড়ি একটা খাড়া পাহাড়ের ওপর চলে গেল। পাহাড় বেয়ে বামনেরা পাহাড়ে ওঠার চেষ্টা করলো। দুষ্টু বুড়ি কী করলো জানো, একটা বিরাট পাথর নিচে গড়িয়ে দিতে চাইলো যাতে করে সব বামনগুলো পাথরের ঘায়ে মারা যায়। তখন ওই গ্রাম্পি বলে যে বামনদের একজন, সে চিৎকার করে বললো, ওই দেখো, ওই দেখো। এমন সময় একটা বাজ বললো, দুষ্টু রানী পাহাড় থেকে পড়ে গেল। ছোট বামনেরা তাদের বাড়িতে ফিরে এলো। তারা স্নো হোয়াইটের জন্যে সোনার কাঁচ দিয়ে একটা সুন্দর বিছানা বানালো। তাকে দিনরাত চোখে চোখে রাখতে লাগলো 7 বামন। তারপর একদিন এক সুন্দর দেখতে রাজপুত্র ঘোড়ায় চেপে সেই জঙ্গলে এলো। রাজপুত্র স্নো হোয়াইটের ওই সৌন্দর্য দেখে তো চমকে উঠল। রাজপুত্র তখন স্নো হোয়াইটের পাশে হাঁটু মুড়ে বসে তার গোলাপের মতো লালচে ঠোঁটে চুমু খেলো। রাজকুমারের চুম্বনে স্নো হোয়াইট জেগে উঠল। রাজপুত্র কী করলো তখন, স্নো হোয়াইটকে নিয়ে তার নিজের রাজ্যে চলে গেল। সেখানে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো, তাই না? দেখো কত চেষ্টা করলো ওকে মারতে, হ্যাঁ, কিন্তু মারতে চেষ্টা করলো, ও কিন্তু মরলো না। ও তো ভালো মেয়ে ছিল, ও মরে যাবে কেন বলো তো? আর ওই বামনরা ওকে কি সুন্দর যত্ন করতো। বামনরা ছোট ছোট চেহারার, কিন্তু ভীষণ ভালো। ওরা এরকম বদমাইশ ছিল না, হ্যাঁ। আর স্নো হোয়াইটও কীরকম বামনদের সাহায্য পেয়ে বেঁচে গেল। বুঝলে তো? কীরম লাগলো গল্পটা আমাকে জানিয়ে তো, হ্যাঁ। আমার তো খুব ভালো লেগেছে গল্পটা, তাই তো তোমাদের শোনালাম, তাই না? ঠিক আছে, আবার অন্য গল্প নিয়ে তোমাদের কাছে আমি আসবো।